জামাতের সাথে লেগে আছি, ঠিক আছে না? তারা মনে করে রাজনীতির দরকার নেই, আর যারা রাজনীতি আমরা করি তারা মনে করে ইসলামের দরকার নেই, ঠিক না? ঠিক। দুইটা দুই ধরনের, আমরা দুইটাকে বাদ করে ফেলেছি। আমার যে এই প্রশ্নটা আসলো এটার কারণও এটা, কারণ আমি এমন একটা সমাজে বড় হয়েছি যে সমাজ আমাকে শিখিয়েছে যে রাজনীতি আলাদা জিনিস, রাজনীতির সাথে ইসলামের কি সম্পর্ক। সাথে সাথে এই সমাজ আমাকে এটাও বুঝিয়েছে যে ইসলামের সাথে রাজনীতির কি সম্পর্ক। কিন্তু যদি কোরআন সুন্নাহ দেখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের স্বর্ণযুগ যদি দেখা হয়, শুধু আমাদের নবী নয় বরং আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত আম্বিয়ায়ে কেরাম দুনিয়াতে গেছেন সকলের জীবনী যদি দেখা হয়, দেখা যায় যে যদি দুনিয়া ঠিক থাকতে হয়, দুনিয়া যদি সুন্দর হতে হয়, তাহলে তাদেরকে রাজনীতির সাথেও জড়িত থাকতে হবে, ইসলামের সাথেও থাকতে হবে। শুধু রাজনীতি ইসলাম ছাড়া ফেরাউনি, যারা শুধু রাজনীতি করে ইসলামের দরকার নাই, শরীয়তের দরকার নাই, ধর্মের প্রয়োজন নাই, এরকম রাজনীতি করলে তারা ফেরাউন হয়। হয়তো বড়সড় ফেরাউন শেখ হাসিনার মতো হয়, অথবা ছোট ছোট ফেরাউন হয়। কিন্তু এই যে আমাদের সমাজে 50 বছর 53 বছর পর্যন্ত আমরা যে ফেরাউনদের আন্ডারে ছিলাম, ছোট ফেরাউন, মাঝারি ফেরাউন, মিষ্টি ফেরাউন, জাল ফেরাউন, ফেরাউন বিভিন্ন ধরনের গেছে, কিন্তু সকলে ফেরাউনই গেছে, ঠিক না? এটার পিছনে কারণ হলো তারা বুঝেছে রাজনীতি করব কি ছাড়া? ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া, নিজেকে সংশোধন করা ছাড়া। এরপরে আমি আরো একটা বলি যে আমরা যে আজকে এই স্তরে পৌঁছেছি, আমরা যে ফেরাউনদের আন্ডারে ছিলাম, এটার পিছনে আমরা যারা ভালো লোক বলে মনে করি তাদেরও একটা দায় আছে। দায়টা কি? আমরা নিজের আমানতদারিতার প্রয়োজন আছে সেটা বুঝি, আমি সমাজের দায়িত্বটা নিয়ে আমানতদারি করি সেটা করি না, ঠিক না? আমি এটা জানি যে চেয়ারম্যান যে হয় তার আমানতদার হতে হয়, কিন্তু আমি এটা জানি না যে আমি যেহেতু আমানতদার ওই জন্য আমি চেয়ারম্যান হই, এটা আমি জানি নাই, ঠিক না? আমি জানি এমপি যে হবে, প্রধানমন্ত্রী যে হবে, সে দেশের সর্বোচ্চ ভালো লোক হতে হবে, এটা জানি।